মাত্র 60 টাকাতে, মাত্র 60 টাকাতে এবার থেকে পুরুলিয়া থেকে যাওয়া যাবে হাওড়া। যে নতুন লোকাল ট্রেন চালু হলো পুরুলিয়া থেকে বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া, তার ভাড়া রয়েছে 60 টাকা। এবার পুরুলিয়ার এই নতুন যে রুট, সেই নতুন রুট নিয়েই বিস্তৃতভাবে আপনাদের কাছে খবর তুলে ধরছে নিউজ অরবিট 24/7 চ্যানেল। পুরো তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে এবং এই ট্রেনে কেমন প্যাসেঞ্জার হচ্ছে আগামী দিনে সেই বিষয়টিও বিস্তৃতভাবে জানানো হবে এই চ্যানেলের মাধ্যমেই। নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে পুরুলিয়ার রেল ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় রচিত হতে চলেছে। তার কারণ হচ্ছে এটাই যে পুরুলিয়া থেকে এই প্রথম কয়েকটি জেলা, বিশেষ করে হুগলি জেলার সঙ্গে সরাসরি রেল সম্পর্ক স্থাপন হচ্ছে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মশাগ্রাম, পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া নতুন ট্রেন, নতুন EMU ট্রেন চালু হচ্ছে এবং এটাই তার ইনঅগারাল রান হচ্ছে, অর্থাৎ আজকে এটির উদ্বোধনী রান হচ্ছে। এই ট্রেন আজকে পুরুলিয়া স্টেশন থেকে যাচ্ছে হাওড়া জংশন পর্যন্ত। সম্পূর্ণ নতুন একটি রুটে যাচ্ছে, যেটি পুরুলিয়া থেকে আনাড়া, আদ্রা, বাঁকুড়া জেলা হয়ে তারপর বাঁকুড়া থেকে বাঁ দিকে যে লাইন ঘুরে যাচ্ছে টুয়ার্ডস মশাগ্রাম, যে লাইনটিকে আগে বলা হতো বাঁকুড়া দামোদর BDR, বাঁকুড়া দামোদর রেলওয়ে, সেই লাইনে ট্রেনটি যাবে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন যেমন পাত্রসায়র রয়েছে এবং এই লাইন দিয়ে রায়নগর হয়ে চলে যাবে মশাগ্রাম, তারপরে কড লাইন, যেটা হাওড়া যে কড লাইন রয়েছে সেই কড লাইনে সংযুক্ত হয়ে ট্রেন চলে যাবে একেবারে হাওড়া পর্যন্ত। অর্থাৎ পুরুলিয়া স্টেশন হতে চলেছে সেই একটি স্টেশন যেখানে তিনটি রুট ধরে যাচ্ছে হাওড়া ট্রেন। এই যে ট্রেনটি, এটি যেমন মশাগ্রাম হয়ে চলে যাচ্ছে হাওড়া, তেমনি পুরুলিয়া থেকে আরো কয়েকটি ট্রেন রয়েছে। যেমন আমি বলছি যে সব থেকে যে প্রচলিত যে ট্রেন রয়েছে সব থেকে বেশি হাওড়া পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, সেটি যাচ্ছে বাঁকুড়া মেদিনীপুর হয়ে একেবারে খড়গপুর হয়ে চলে যাচ্ছে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস এই রুটে যায়। আবার অন্যদিকে যেটা আমরা দেখেছি বন্দে ভারত এক্সপ্রেস, সেটি রাঁচি থেকে পুরুলিয়া থেকে চান্ডিল হয়ে টাটানগর হয়ে খড়গপুর যাচ্ছে। একই রুট ধরে যাচ্ছে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, অর্থাৎ তিনটি আলাদা আলাদা ট্রেন যাচ্ছে এটা দিয়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ট্রেনটি আজকে চালু হচ্ছে, আমরা একটু দেখে নেবো যে ট্রেনটার কি অবস্থাটা এবং কতটা টেকনিক্যালি কতটা উন্নত রয়েছে। আমরা আসলে একটু দেখে নিই এই মুহূর্তে। স্তরের অধিকারী যেমন আমাদের এখানে উপস্থিত আছি, সেরকমই এই ট্রেন আজকে আমরা দেখতে পাচ্ছি লোকো পাইলট সাহেবরা সবাই এখানে চলে এসেছেন অলরেডি। লোকো পাইলট সাহেবের ছবিটা নাও, উনি নিয়ে যাবেন তো? কি নাম ওনার? অসীম কুমার দাস, উনি নিয়ে যাচ্ছেন এই ট্রেনটিকে আজকে মশাগ্রাম পর্যন্ত। সাহেব আপনি কতদূর যাবেন? মশাগ্রাম। আমি একটু বলে দিচ্ছি, ট্রেনকে পুরুলিয়ার থেকে মশাগ্রাম, যেটি একেবারে নতুন লাইন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব আনন্দিত বোধ করছি, পুরুলিয়াবাসী হিসাবে খুব আনন্দিত বোধ করছি। এটা তো আজকে আপনার জন্য একটা গৌরবময় দিন। অবশ্যই একটা গৌরবময় দিন। আচ্ছা, আর আগামী দিনে কি চাইছেন? আরো বেশি ট্রেন করুন? ওটা অবশ্যই চাইছি, কিন্তু ওটা তো আমাদের হাতে নয়। তো আমরা দেখতে পেলাম যে লোকো পাইলট দাস সাহেব, তিনি এই ট্রেনকে এখান থেকে পুরুলিয়া থেকে আপ টু মশাগ্রাম পর্যন্ত নিয়ে যাবেন এবং স্পষ্টতই উনিও খুব খুশি। আমরা এরপর দেখে নেবো এই ট্রেনটির কিছু টেকনিক্যাল দিক দেখে নেবো। এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে ভেতরে আমরা যাচ্ছি, এটি হচ্ছে ইঞ্জিন রুম। এই মুহূর্তে প্রত্যেকটি যে কোচ আপনারা দেখতে পাচ্ছেন, এই কোচ উন্নত ধরনের এবং এই যে ট্রেনটি, এটি অ্যালুমিনিয়ামের তৈরি, হালকা ট্রেন, স্পিড বেশি
এবং আমরা মাননীয় ডিআরএম সাহেব যিনি রয়েছেন পুরুলিয়ার আদ্রার ডিআরএম দক্ষিণ পূর্ব রেলের সুমিত কুমার নারুলা, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে মশাগ্রাম যে লাইনটি রয়েছে সেই মশাগ্রাম লাইনের স্পিড 110 কিলোমিটার করে দেওয়া হয়েছে। আমরা অন্যগুলোতে আসছি এবারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি কোচে আসছি, যেগুলোকে ট্রেলার কোচ বলে, অর্থাৎ এটাতে মোটর থাকে না। লক্ষণীয় ভাবে দেখুন, যেটা একটা মানুষের মধ্যে চিন্তা ছিল যে মেমু ট্রেনে সাধারণভাবে ইএমইউ বা মেমু ট্রেনে শৌচাগার থাকে না, ওয়াশরুম বা টয়লেট থাকে না, কিন্তু এই ট্রেনগুলিতে ওয়াশরুম কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের অবস্থাটা কি, আমরা ভেতরে দেখাচ্ছি। এই যে ভেতরে ওয়াশরুমে দেখুন একটি ইন্ডিয়ান টাইপের প্যান রয়েছে এখানে, এবং তার সাথে সাথে মগও রাখা আছে, জলের কল সবই রয়েছে। আমরা একটু দেখে নেবো বেসিন, ভেতরে একটা বেসিনও আছে। ভেতরে এসে দেখা যাচ্ছে ভেতরে একটা বেসিনও রয়েছে, এই যে বেসিনে, এবং জলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কাজে এই যে ওয়াশরুম থাকার জন্য এই ট্রেনটির পক্ষে যারা লং ডিস্টেন্স জার্নি করবেন তাদের তো অবশ্যই ওয়াশরুমের প্রয়োজন হবে, বিশেষ করে মহিলাদের। এবং একটা কোচ আমরা দেখতে পাচ্ছি, একটা কোচে এখানে যে কোচগুলো, তাতে ওয়াশরুম প্রত্যেকটা কোচ যেটাতে, অর্থাৎ নন মোটরিক, যেটা মোটর নেই সেরকম কোচগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো করে ওয়াশরুম কিন্তু রয়েছে। একটা কোচে দুটো করে শৌচালয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইউরোপিয়ান টাইপের রয়েছে, বাকিটা একই। এটাতে ইউরোপিয়ান টাইপ, ওটা আমরা ইন্ডিয়ান টাইপ দেখলাম। অর্থাৎ প্রত্যেকটা কোচেই দুটো করে শৌচাগার আছে, টয়লেট রয়েছে, এবং একটা হচ্ছে ইন্ডিয়ান টাইপ, একটা হচ্ছে ইউরোপিয়ান টাইপ। এই যে সিটগুলি দেখতে পাচ্ছেন, সিটগুলোও কিন্তু আধুনিক করা হয়েছে। সিটে বসে যথেষ্ট আরাম আছে, কারণ বিশেষ করে এগুলো যদিও মেমু ট্রেন, কিন্তু এখান থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা রান করবে পুরুলিয়ার থেকে হাওড়া পর্যন্ত ভায়া মশাগ্রাম। কাজে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে একজন যাত্রী যিনি পুরুলিয়ার থেকে সরাসরি যাবেন। আমরা আরো অন্যান্য কোচগুলোতে যাব, দেখতে পাবো যে ঠিক কিরকম হচ্ছে। আমরা এখানে কয়েকজন যাত্রীকেও দেখতে পাচ্ছি। এই যে ট্রেনটা খুললো, আপনার কেমন লাগছে? ঠিক লাগছে ভাই। কোথায় যাবেন? হাওড়াতে। প্রথম দিনে হাওড়া? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই রুট ধরে হাওড়া যায়নি এর আগে, এইবার যে হাওড়া যাবেন, তো আপনারা এটাতে কতটা সুবিধা হবে মনে করছেন? সুবিধা ঠিক বুঝতে পারছি, খুব সুবিধা হবে। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? পুরুলিয়া। নাম কি আপনার? পরার মানে পরেশ। তো দেখতে পাচ্ছেন যে পরেশ বাবু, যার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, প্রথম ট্রেনেই আজকে ইনঅগারাল রান, উনি এই ট্রেনেই যাচ্ছেন হাওড়া। কাজেই পুরুলিয়ার থেকে এই হাওড়ার যে একটা দূরত্ব, বিশাল দূরত্ব, সেটা কিন্তু প্রথম দিন থেকে যাত্রীরা যাচ্ছেন হাওড়া পর্যন্ত। আমরা আরেকটু জেনে নেবো যে আপনি টিকিটে কত লাগলো? 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। এই যে পুরুলিয়া এক্সপ্রেসে তো আপনার প্রায় 200 কাছাকাছি লাগে। হ্যাঁ। 60 টাকাতে হাওড়া যাচ্ছেন, এটা কেমন লাগছে? এটা ঠিক লাগছে। লক্ষণীয় ভাবে দেখুন, আপনার টিকিটটাকে একটু দেখানো যাবে? লক্ষণীয় ভাবে আমরা কিন্তু আপনাকে এক্সক্লুসিভলি সেই জিনিস দেখাচ্ছি, সেই টিকিট দেখাচ্ছি যে পুরুলিয়ার থেকে হাওড়া মাত্র 60 টাকাতে যাওয়া সম্ভব হচ্ছে এই মেমু ট্রেনটিতে। এটা লক্ষণীয় বিষয়। আপনারা দেখুন, এই যে টিকিটটি আমি ওনার কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, আমার হাতে রয়েছে। এই যে টিকিটটা দেখুন, পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম, এটাতে মাত্র 60 টাকা লাগলো। আপনারা দুজনেই যাচ্ছেন কি? ওনারা দুজন মিলে যাচ্ছেন, দুজনের টিকিট এখানে রয়েছে। আচ্ছা, তো 60 টাকা মাত্র ভাড়া লাগছে পুরুলিয়ার থেকে হাওড়া। এটা একটা দারুণ ব্যাপার। বাঁকুড়া মশাগ্রাম লেখা রয়েছে পরিষ্কারভাবে 60 টাকা লেখা রয়েছে, এবং কিলোমিটার 282। আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখুন, এখানে দেখতে পাওয়া যাবে কিলোমিটার স্পষ্টভাবে যেন আসে, দেখবি কিলোমিটার 282। এই বিষয়টা তো একটা কথা বলবো যে 282 282 কিলোমিটার হচ্ছে হাওড়া ভায়া। অনেক ধন্যবাদ আপনাকে। ভায়া মশাগ্রাম 282 কিলোমিটার। লক্ষণীয় ভাবে এই যে লাইনটা ছিল এতদিন, যেটা আমরা যাচ্ছি বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, সাঁতরাগাছি হয়ে, তাতে 323 কিলোমিটার পড়ে, আর এখানে পড়ছে 282 কিলোমিটার, অর্থাৎ 41 কিলোমিটারের ডিস্টেন্স কমে যাচ্ছে। পুরুলিয়া থেকে
যে ট্রেনটি দেওয়া হচ্ছে অর্থাৎ পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম, এটিতে ৪৯টি মোট স্টেশন রয়েছে এবং এই ট্রেনের নাম্বার হচ্ছে 68122, যেটি পুরুলিয়া থেকে হাওড়ার দিকে যাচ্ছে, এবং ফিরতি পথে 68121 অর্থাৎ হাওড়া থেকে পুরুলিয়ার দিকে যেটি আসছে। এই ট্রেন ৮টি কোচের হয়েছে, সেটা দেখাই গেছে। আমরা যেটা পার্মানেন্ট যে টাইম টেবিল এখন দেখানো হচ্ছে তাতে ভোর 4টের সময়তে পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে, একেবারে ভোর 4টের সময়তে। এবং পুরুলিয়া জেলাতে 3টি, পুরুলিয়া ছাড়াও আরও 2টি স্টপেজ রয়েছে, আনাড়া এবং আদ্রা, সবে মিলে মোট 3টি স্টপেজ রয়েছে পুরুলিয়া জেলাতে। এবং ভোর 4টেতে পুরুলিয়া ছেড়ে ট্রেনটি 4:29 আনাড়ায় ঢুকবে, সেখানে 1 মিনিট তার স্টপেজ রয়েছে এবং তারপরে 4:48 ঢুকবে। এ প্রসঙ্গে ডিআরএম কি বলেছেন আমরা একটু জেনে নেব। रायनगर 2 हॉल्ट थे, अभी रायनगर पूरा कमीशन हो चुका है और मेरे ख्याल से 1 महीने में बेलियातोड़ भी कमीशन हो जाएगा। ये 2 काम हो रहे हैं। आगे आने वाले दिनों में वहाँ पर एक गुड शेड भी आने का है, भवानी एक जगह है, वहाँ पे गुड शेड आने का है। वहाँ पर बहुत सारे जो आपके स्टेशन हैं उसमें पानी की व्यवस्था, रेस्ट रूम की व्यवस्था, आपका जो है प्लेटफॉर्म शेल्टर, ये सब व्यवस्था का बहुत बड़ा जो है रिक्वायरमेंट था, वो सब सैंक्शन हो चुके हैं, उन पे काम चालू हो रहा है। तो कुल मिला के बांकुड़ा सोनामुखी वाला एरिया जो है, बांकुड़ा मशाग्राम वाला एरिया, उसके लिए भी बहुत काम हो रहा है। स्पीड अपग्रेडेशन होगा क्या? स्पीड अपग्रेडेशन कौन से सेक्शन में है? 110 के एमपीएच है। हाँ हाँ, बांकुड़ा में 110 है। नहीं, बांकुड़ा मशाग्राम में 110, कोई प्रॉब्लम नहीं, स्पीड की कोई इशू नहीं। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা তিনি বিস্তৃতভাবে জানালেন যে কি কাজ চলছে, কারণ এই যে মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত যে লাইনটি রয়েছে সেই সিঙ্গেল লাইন, এই লাইনে ট্রেন চালানো, বিশেষ করে দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চালানো, সে মেমুই হোক বা বড় ট্রেনই হোক, অর্থাৎ যে কনভেনশনাল রেকের যে সমস্ত ট্রেন আছে সেগুলি চালানোর জন্য আরও কিছু স্টেশন করার প্রয়োজন আছে। সেই সমস্ত স্টেশনের কাজ চলছে বলে তিনি জানালেন এবং যাত্রী সুবিধা সেখানে বাড়ানোর কথা চলছে, তার কাজও চলছে, সেই কথা উনি জানালেন। এই যে ট্রেনটি আজকে ছেড়ে গেল, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে যাবার পর ট্রেনটি এই যে পুরুলিয়া ও হাওড়ার মধ্যে 47টি স্টেশনে দাঁড়াবে। সব থেকে বড় কথা হলো যে বাঁকুড়া থেকে মশাগ্রাম, তার মধ্যে সব থেকে বেশি স্টপেজ রয়েছে, একেবারেই লোকাল ট্রেন, মাত্র কয়েক কিলোমিটার পর পর স্টপেজ রয়েছে এখানে। তবে এই যে লাইনটি বাঁকুড়া থেকে মশাগ্রাম, এখানে ট্রেনের সংখ্যা এতই কম যে হাওড়ার ট্রেন সরাসরি পাওয়া এখানকার মানুষের কাছে, বিশেষ করে প্যাসেঞ্জারদের কাছে অবশ্যই একটা খুবই ভাগ্যের ব্যাপার এবং তাদের পক্ষে খুবই সুবিধাজনক ব্যাপার। যেটা জানা যাচ্ছে রেলের তরফে যে আরো অনেক উন্নত করা হচ্ছে, এখানে রেলের পরিষেবা উন্নত হচ্ছে। এই লাইনে এবার থেকে যে ট্রেন চলবে তার নিয়ে কি বলছেন নতুন এই ট্রেনের গার্ড সাহেব, জেনে নেওয়া যাক। अच्छा लग रहा है, स्वाभाविक रूप से बहुत अच्छा लग रहा है। और क्या क्या उपलब्धि है? उपलब्धि तो पब्लिक को देखिए सुविधा मिलेगी, ये नया रूट से हावड़ा जाने का मार्ग खुल जाएगा, पब्लिक लोग को बहुत सुविधा मिलेगी। स्पीड लिमिट क्या रहेगा? 110 का रहेगा, पूरा सेक्शन 110 है। फुल कौन से स्टेशन में ये है आपको अनारा, आद्रा, छतना और घाटी पहाड़ी और बांकुड़ा, हम लोग यही अभी चले। उसके आगे फिर दूसरे गार्ड साहब आएंगे। और वो आपका नेम? राजेश रंजन कुमार। कितना टाइम लगता है टोटल? पूरा रूट का तो देखना पड़ेगा, मेरे पास उसका भी है नहीं, क्योंकि हम लोग पूरा डिस्टेंस तक जाते नहीं है, इसीलिए। পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া নতুন ট্রেনকে উচ্ছ্বসিত পুরুলিয়ার সাংসদ কি বললেন তিনি? পুজোর দিনে
মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো, কোটি কোটি আমি প্রণাম জানাই তাদেরকে যে আমাদের পুরুলিয়ার মানুষের সাড়াতে এই ট্রেন ছিল বাঁকুড়ার থেকে, সেই আমাদের এখানের আওয়াজ শুনে, আমাদের এখানের কষ্ট শুনে আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব। আর সেই কারণেই ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বিশেষ করে আনন্দিত আছি, খুশিও আছি এবং ধন্যবাদ জানাবো আমি রেল মন্ত্রণালয়কে। একের পর এক পুরুলিয়ার সঙ্গে হাওড়া যোগাযোগ বা রেলের যে উন্নয়ন হচ্ছে সেই বিষয় নিয়ে কোথাও যেন আপনি একটা অভিযোগ করলেন যে রাজ্য সরকার একটা ভূমিকা কিন্তু হ্যাঁ, ডেভেলপমেন্টের বিষয়ে আছে কিছু, যেমন মনে করুন আপনার বরাভূম বলে যে রেলওয়ে স্টেশন আছে, যাকে আমরা বলরামপুর নামে জানি, তার বলরামপুর থেকে বাঘমুন্ডি যাওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার উপরে আমরা আন্ডারপাস এবং ফ্লাইওভারের জন্য এনওসি চাওয়া হয়েছিল রাজ্যের কাছে, রেল মন্ত্রণালয়ের থেকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ পাইনি। সেই রকমই রাঁচি ডিভিশন টেন্ডার হয়ে আছে প্রায় 15 কোটি টাকার, সেটাও কোন রকমই কর্ণপাত করেনি। একবার এনওসি দেওয়ার পর আবার পেজ ফাঁসিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারকে দিয়ে, যাতে এটা না হয়। সেরকমই সুইসাতেও আপনার পূর্ব দিকে রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে সেখানেও ফ্লাইওভারের জন্য সবকিছু রেডি আছে, এনওসি ওখানেও আটকে দিয়েছে। তো এনওসিটা যদি দিয়ে দেয় তাহলে কি হবে, সেই কাজগুলো দ্রুত গতিতে শুরু হতো। যেমন আমাদের এখানে গোশালা মোড়ে আনুমানিক 50 কোটি টাকার লাগত দিয়ে কাজ শুরু হয়েছে, সেরকমই অনেক কিছু কাজ হয়েছে আন্ডারপাস থেকে শুরু করে। কিন্তু এই 2-3টে জায়গায় আমার বিনম্র নিবেদন রাজ্য সরকারের কাছে, এই সব যে ডেভেলপমেন্টের কাজে দলাদলি না করে ডেভেলপমেন্টের কাজে, যেমন মাননীয় রেলমন্ত্রী বললেন এই ডেভেলপমেন্টের কাজে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি মানুষের জন্য। আমারও বিনম্র নিবেদন এই মানুষের জন্য কাজ করার জন্য এখানে যে এনওসি গুলো সেগুলো দয়া করে দিয়ে দিন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। পুলিশ হয়ে যাবো